গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। আমার ব্লগগুলো কেমন লাগলো তোমরা জানিও। ভিডিও বানাতে পারি না, তাও ছোটোখাটো যেভাবে পারি, কোনো আইডিয়া নেই। ভিডিও যেভাবে পারি বানাতে থাকি। তো ভিডিওগুলো কেমন লাগলো তোমরা জানিও। আর অনেক বড় বড় ক্রিয়েটাররা আছেন, তাদের কাছে আমি কিছুই না। এখন বাজে সকাল 8:30টার মতন। জাস্ট আমি উঠেছি অনেকক্ষণ, ফ্রেশ হয়ে খুব তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ এরপর রোদের তাপটা না আরও বেড়ে যাবে। ঢুকে যাবো ঘরে খুব তাড়াতাড়ি। দেখো বাড়ির পাশগুলোতে গাছপালা লাগিয়ে রেখেছে, খুব সুন্দর। সবাই মোটামুটি ঘুমের থেকে উঠে গেছে। আমার চোখ মুখ দেখে বুঝতে পেরেছো ঘুমের থেকে উঠেই চলে এসেছি। কারণ এই সময়টা না বেরোলে না এখন আর বেরোনোও যাবে না। এরপরে এখন এই রান্নাবান্না করবো, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টগুলো সব রেডি করবো, ওদের ছুটি আছে আজ, ওরা ঘুমাচ্ছে, তাই ভাবলাম একটু বেরিয়ে আসি। বাহ, তেস্তার সঙ্গে দেখা হয়ে গেল। উঠে গেছে ম্যাক্সিমাম মানুষই ঘুমের থেকে। বাড়ির বাইরে এখানে সাধারণত মানুষদের দেখা যায় না, তাও কয়েকজন দেখলাম বাইরে চা খাচ্ছে, কেউ কার ওয়াশ করছে, বাচ্চারা খেলছে বাইরে। ভীষণ গরম ছিল কয়েকটা দিন, গত 2-3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে, দেখে অনেকটা স্বস্তি যাকে বলে আর কি। প্রচণ্ড গরমে আমরা কষ্ট পেয়েছি কটা সপ্তাহ, একদম ঘরের বাইরে বেরোতে পারছিলাম না। চারিদিকে মানুষ কি সুন্দর সব স্কোয়াশ, বেগুন, টমেটো সব গাছ লাগিয়ে রেখেছে, কুমড়ো গাছ, লঙ্কা গাছ। এখানকার মানুষেরও খুব শখ গার্ডেন করার। আমাদের ওখানে যেরকম দেখি আমরা, আমাদের সাধারণত বাড়ির পাশে, ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়া যে কোনো জায়গার বাড়ির পাশেই, ঘরের পাশে সামনে দিয়ে রাস্তাতেই সব হয়ে থাকে, এখানেও হয়ে থাকে। ওই এখানে তো খুব সুন্দর জঙ্গল টঙ্গল খুব সাফ করা হয় নিয়ম মেনে, তাই জন্য এখানে সচরাচর চোখে পড়ে না। আর এখানে তো মানুষ এমনিও চাষবাস করে, বা জমিটা কিছু দিনের জন্য ভাড়া নিয়ে, রেন্টে নিয়ে করে। অনেকেই অনেক রকমভাবে এখানে করে। ওইদিকে অনেকেই অনেক কিছু চাষ করেছে, দেখানো যাচ্ছে না। এই পাশটা খুব সুন্দর লাগে। চলে যাব ঘরে, বেরিয়েছি কিছুক্ষণের জন্য, এখন ঢুকে পড়বো। কতই বা করা যায়। প্রচণ্ড ওদের তেজ আর কি।
বাড়ির বাইরে বেরোলে কোথায় যাচ্ছি কী করছি তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। সব কিছু শেয়ার করি তোমাদের সাথে। তোমরাও এখন আমার একটা নিউ ফ্যামিলি মেম্বার। আর ব্লগগুলো কেমন লাগলো জানিও। আর পুরনো কোনো ব্লগ যদি দেখতে ইচ্ছা করে, আমরা বাইরে কোনো ট্রাভেল ব্লগ, সেগুলোও দেওয়া আছে, দেখে নিও। আপাতত এই মুহূর্তে আমাদের কোথাও যাওয়া হচ্ছে না, বেরোনো হচ্ছে না, ব্যস্ত আছি একটু। যদি কোথাও যাই সেই ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। বেশিক্ষণ হাঁটা যাচ্ছে না, জাস্ট আমি ওই মোড়টা দিয়ে ঘুরে চলে আসলাম। এখন দেখি ঘরে গিয়ে এখন চা খেতে হবে। অনেক কাজ আমাদের মতন হাউসওয়াইফদের, যেটুকু সময় পাই সেটুকু তোমাদের সাথে শেয়ার করি ব্লগ বানিয়ে। যেটুকু ছোটো ছোটো ব্লগ বানিয়ে শেয়ার করতে পারি করি, বড় ভিডিও বানানো সম্ভব হয় না। তো এখন একটু যাব ওই পাশটা, দেখি কি অবস্থা গাছপালার। গাছপালার কি অবস্থা দুটো দেখবো, চলো। সবাই সকাল থেকে এখানে এসে চালিয়ে রেখে দেয় সাধারণত। এতটাই গরম লাগছে, যে সকাল থেকে সবাই এসি চালিয়ে রেখে দিয়েছে একেবারে। আমরা এসি চালাইনি, এখন অতটা গরম লাগছে না। গাছপালাগুলোকে সবসময় একটু একটু করে দেখতে ইচ্ছা করে, এরকম এসে এসে দেখে যাই সকাল বিকাল কাজ করতে করতে যেটুকু সময় পাই। কালকে বৃষ্টিটা হয়ে হলো না। গাছগুলো যে একটু রক্ষা পাবে, কী করে কি হবে। ঠিক আছে, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং মেম্বারশিপটা জয়েন করে রেখো। তাহলে নোটিফিকেশানগুলো তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যাবে। অনেক গাছ আমাদের নষ্ট হয়ে গেছে, অনেক গাছ, যেমন রসুন গাছগুলো নষ্ট হয়ে গেছে। অনেক গাছপালায় লাগিয়েছি, ফুল গাছ অনেক নষ্ট হয়ে গেছে, বীজ ওঠেনি। এত গরমে বীজ ছড়ালে বীজও গাছও উঠতে চায় না। ঠিক আছে, চলো। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই। আজকে সকালে রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে খাওয়া হবে। আজকে বাজার থেকে এই যে চেরি নিয়ে এসছে, চেরিগুলো খেতে দারুণ, খুব মিষ্টি। আর এই যে আর এনেছে অ্যাপেল জুস, আর সাথে একটু চিকেন রান্না করে নিলাম। ঘরের কাজগুলো করার সাথে সাথে চিকেন করলাম, আর হচ্ছে শাক ভাজা করলাম, আর কিছু করিনি আজকে, একদম সিম্পল। দেখো আজকে বাজার থেকে হাজব্যান্ড আজকে দু রকমের ফুল গাছ নিয়ে এসছে। একটা হচ্ছে ম্যান্ডেলিয়া, হ্যাঁ, আর একটা হচ্ছে মিনি রোজ। দেখো কেমন হয়েছে বলো ফুল গাছগুলো। অনেকদিন ইচ্ছে ছিল এরকম রেড রোজ লাগাবো গার্ডেনে। তো দেখো এই যে একদম মিনি রোজ। এখানে তো খুব ঠান্ডা পড়ে, তাই জন্য আর বড় রোজ আর আনা হয়নি। আর এই যে স্ন্যাক্স টাইম। তো আজকের মতো টাটা, বাই।